সবাইকে আন্তরিকভাবে স্বাগত। যে যেখান থেকে আমার মুকুল স্যার ইউটিউব চ্যানেলটি দেখছেন সবার জন্য আন্তরিক শ্রদ্ধা, সম্মান এবং শুভকামনা। বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা সার্জিস আলম। সেই সার্জিস আলম তিনি যখন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন তৈরি করা হয়, যারা আর কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় বিভিন্নভাবে আহত হয়েছেন বা যারা ছাত্র আন্দোলনের সময় মারা গিয়েছেন তাদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য, সাহায্যের জন্য এবং যারা আহত তাদের চিকিৎসার জন্য জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন গঠন করা হয় এবং তার সাধারণ সম্পাদক হন সার্জিস আলম। তো এই সার্জিস আলম তিনি হঠাৎ করে এই জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করেছেন। এখন কেন তিনি পদত্যাগ করেছেন তা নিয়ে কিন্তু অনেক প্রশ্ন উঠছে এই কারণে যে কিছুদিন ধরেই কিন্তু ছাত্রদের মধ্যে বিভিন্ন রকম দ্বন্দ্ব চলছে, মারামারি চলছে, অনেক আহত হয়েছেন, হসপিটালে ভর্তি হয়েছেন এবং এই ছাত্রদের মধ্যে যে কোনো নিয়ম শৃঙ্খলা নেই সেটা কিন্তু একাধিকবার প্রমাণ হচ্ছে। এবং একসময় এই ছাত্ররা যাকে স্বৈরাচার বলতেন, শেখ হাসিনা ফ্যাসিবাদ বলতেন, এখন ছাত্রদের যে মনোভাব তাতে কিন্তু বোঝা যাচ্ছে যে এরা ফ্যাসিবাদ স্বৈরাচারের একবার দাদু। কেন বলছি? কিছুদিন আগেই হাসনাত আবদুল্লাহ সমন্বয়ক তিনি বলছেন যে তার একটি বক্তব্যে যে বাংলাদেশে হয় আওয়ামী লীগ থাকবে আর না হয় তারা থাকবে। তো এখন এই যে তারা বলতে সমন্বয়করা বা যারা ছাত্র আন্দোলন করেছে এরা তো এরা থাকবে বা ওরা থাকবে, এটা কেন? এটা কি ধরনের কথা? গণতন্ত্রে এটা হয়? গণতন্ত্রে তো পক্ষের মানুষ থাকবে, বিপক্ষের মানুষ থাকবে, মানুষ যাকে সমর্থন করবে তিনি জয়লাভ করবেন। তাহলে তিনি এ কথা কেন বলছেন? এটা কি স্বৈরাচারী কথা নয়? এটা কি ফ্যাসিবাদী কথা নয়? বলুন তো সম্মানিত দর্শক, আপনাদের কি মনে হয় এটা কি স্বৈরাচারী ফ্যাসিবাদী কথা নয়? কারণ এই ধরনের কথা মাফিয়ারা, গুন্ডারা ইউজ করেন যে একটা এলাকায় একটাই দাদা থাকে, একটা গলিতে একটাই মস্তান থাকে, একটা জঙ্গলে একটাই বাঘ থাকে, অর্থাৎ নিজে মরবে বা মারবে, এই তো মানে সে থাকবে না এ থাকবে। এই ধরনের কথাগুলো তো মাফিয়াদের কথা, গুন্ডাদের কথা, মস্তানের কথা, এ তো গণতন্ত্রের কথা নয়। তো হাসনাত আবদুল্লাহ সাহেব, আপনারা যে গণতন্ত্রের পাহাড় দিচ্ছিলেন এতদিন, আপনারা এখন কি করছেন? আপনারা গণতন্ত্র শেখাবেন এটা কখনোই যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ কোনোদিনই বিশ্বাস করবে না। কেন? আপনাদের একজন সমন্বয়ক তিনি টিভি মিডিয়াতে বেশ কিছুদিন আগে বলছেন যে আমরা যদি রেলের আগুন না দিতাম, পুলিশ না মারতাম, তাহলে এই বিপ্লব সফল হতো না। তো যারা বলে যে নিরাপত্তা কর্মী পুলিশকে না মারলে বিপ্লব সফল হতো না, সরকারের ট্রেন, বাংলাদেশ সরকারের মেট্রো রেল না পোড়ালে বিপ্লব সফল হতো না, তারা গণতন্ত্র উপহার দেবে এটা কোনো বুদ্ধিজীবী, যারা জ্ঞানী মানুষ, দূরদর্শী মানুষ তারা বিশ্বাস করেন বা করতেন আপনারা? এদের দ্বারা গণতন্ত্র প্রতিষ্ঠা হবে? আচ্ছা বলুন তো, একটা সরকারি প্রতিষ্ঠান কেউ আগুন ধরিয়ে পুড়িয়ে দেবে, তখন পুলিশ গুলি চালাবে না? পুলিশ লাঠিচার্জ করবে না? থানায় ঢুকে পুলিশদের মারবে, টাঙিয়ে দেবে, পুলিশ গুলি চালাবে না, স্টিয়ার গ্যাস ছুড়বে না? তাহলে পুলিশ রাখা আছে কেন? নিরাপত্তা কর্মী। আজকে তাহলে বাংলাদেশে বলুন তো, আজকে ঢাকা, খুলনা, রাজশাহী, সিলেট যে কোনো একটি জায়গায় বড় বড় 2-3টে দোকান লুটপাট করবে দুষ্কৃতীরা, পুলিশ সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে, কোনটা দায়িত্ব? নাকি পুলিশ লাঠিচার্জ করবে? লাঠিচার্জ করলে তারা ধরুন আবার অস্ত্র নিয়ে আসছে দুষ্কৃতীরা, তাহলে পুলিশ তখন গুলি চালাবে না কি করবে? বলুন, পুলিশ কি চুপচাপ থাকবে? আর পুলিশ যদি গুলি চালায় তখন কি পুলিশ দায়ী হবে? বলুন তো। তাহলে সেই পরিস্থিতিতে পুলিশ গুলি চালাবে না কি করবে বলুন? আপনার বাড়িতে লুটপাট করবে, ধরুন আপনাকে দুষ্কৃতীরা এসে হামলা করবে, তখন পুলিশ গুলি চালাবে না? চালাবে না। পুলিশের দায়িত্ব কি? লাঠিচার্জ করবে যদি দুষ্কৃতীরা আসে, স্টিয়ার গ্যাসের সিল ছুড়বে। তো আপনি হয়তো বলবেন যে আন্দোলনকারীদের উপরে কেন? তো আন্দোলন যদি হিংসাত্মক জায়গায় যায়, ধরুন 50,000 মানুষ গিয়ে একটি থানা জ্বালিয়ে দিতে যাচ্ছে, মেট্রো রেল জ্বালিয়ে দিতে যাচ্ছে, বা কোনো একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলা করছে, তখন পুলিশ কি করবে বলুন? তাহলে আজকে যে পুলিশ নিষ্ক্রিয় আছে বলছেন কেন নিষ্ক্রিয়?
আইন শৃঙ্খলা দেখছে না, তারা কোনো ভূমিকা নিচ্ছে না। এখন দুষ্কৃতীরা বেশ তো বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ, এখন তো দুষ্কৃতীদের স্বর্গরাজ্য হয়েছে। এটাই তো আপনারা চেয়েছিলেন অনেকে। বাংলাদেশ স্বাধীনতার স্বাদ উপলব্ধি করছেন। যে যার মতন চাঁদাবাজি করছে, দখলদারি করছে, যে যার সম্পত্তি দখল করছে, রাস্তাঘাটে নিরাপত্তা নেই, যেখানে সেখানে প্রায় দিন মৃতদেহ পড়ে থাকছে। এই বাংলাদেশ চেয়েছিলেন বলুন? আজকে যে সার্জিস আলম পদত্যাগ করছেন রাজনীতি করার কারণে, নাকি ভয় পেয়ে পালাতে চাইছেন? আর কিছুদিন দেখুন না, সমন্বয়ক বলুন, উপদেষ্টারা বলুন, একে একে সবাই পদত্যাগ করবে এবং পালানোর লুকানোর জায়গা খুঁজবে। কিন্তু লুকানোর জায়গা, পালানোর জায়গা এই সমন্বয়ক, এই উপদেষ্টারা পাবে না। কারণ বাংলাদেশকে যে পরিস্থিতি এরা করেছে, সেটা বাংলাদেশের মানুষ এই সমন্বয়ক, এই উপদেষ্টাদের ক্ষমা করবে না। তাই সার্জিস আলম, নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, হাসনাত আবদুল্লাহ, আপনারা যতই বড় বড় কথা বলুন, হাসিনাকে ফ্যাসিবাদ বলুন, স্বৈরাচার বলুন, আপনারা ফ্যাসিবাদের দাদু, বস আপনারা ফ্যাসিবাদের। কারণ আপনারা বলছেন যে হয় আপনারা থাকবেন, না হয় আওয়ামী লীগ থাকবে। এটাই তো ফ্যাসিবাদ, স্বৈরাচারের চূড়ান্ত নমুনা। মস্তানের কথা, গুন্ডাদের কথা, মাফিয়াদের কথা, যে হয় আপনি থাকবেন, না হয় ও সে থাকবে। এটা গণতন্ত্রের কথা? আপনারা গণতন্ত্রের জন্য আন্দোলন করেননি, সেটা আজকে বাংলাদেশের মানুষ পরিষ্কার বুঝতে পারছে। আপনাদের খুব তাড়াতাড়ি এই জায়গা থেকে সবাইকে একে একে পালাতে হবে। বাংলাদেশের মানুষ সেটা উপলব্ধি করছেন। সম্মানীয় দর্শক, বাকি আপনারা কি মনে করেন জানাবেন কমেন্ট বক্সে। বিনীত অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা।